গুলো বলি, এগুলো কিন্তু অনেক বেশি আওয়ামী স্পন্সর। আওয়ামী লীগের একটা বিশাল বট বাহিনী এখানে কাজ করে এবং তারা একদম টার্গেট করে এই যে নারী কমিউনিটিরা আছে তাদেরকে নানানভাবে সাইডলাইন করে ফেলার চেষ্টা করছে বা তাদেরকে নানানভাবে হিউমিলিয়েট করার চেষ্টা করছে। গত 5 আগস্ট পরবর্তী সময়ে এখানে কিন্তু আমরা মেয়েরা যখন নিজেদের মধ্যে কথা বলতাম, এখানে অদিতি আছে, আমরা যখন কথা বলতাম তখন কিন্তু আমাদের মধ্যে এই কানাঘুষাটা ছিল যে মেয়েদেরকে আসলে নানানভাবে সাইড করে ফেলা হচ্ছে, কিন্তু আমরা কখনো সেগুলো পাবলিকলি বলি নাই। কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের ওভারঅল বাংলাদেশ যে ধরনের একটা ক্রাইসিসে এসেছে, এখানে বায়োকেমিস্ট্রি পড়েছি, কখনোই আমার কাছে মনে হয়নি যে আমার কাছে কখনো ওমেন কার্ড আমার খেলতে হবে। কারণ আমার মনে হচ্ছে আমার অতটুকু যোগ্যতা, অতটুকু মেধা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে যে আমি নিজের মানুষ হিসেবে আমি অনেক দূর পর্যন্ত যেতে পারবো। কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি খুব অ্যাবসার্ডভাবে লক্ষ্য করলাম প্রত্যেকটা মেয়েকে এখানে নানানভাবে পিক করা হয়েছে এবং নানানভাবে তাকে থেকে হিউমিলিয়েট করা। আচ্ছা মেয়ে তো সেই হিসেবে সামনে চলে আসছে, বা মেয়ে তো তার অতটুকু যোগ্যতা নাই, তাকে কোটায় চলে আসছে, এইভাবে প্রতি মুহূর্তে একটা হিউমিলিয়েশনের মধ্যে ফেলা। এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন নুসরাতকে একদমই টার্গেট করে হিউমিলিয়েট করা হয়েছিল, তখন কিন্তু আমি বলতে বাধ্য হই যে গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু একটা স্টেটমেন্ট পর্যন্ত দেওয়া হয় নাই। এবং ওই নুসরাতের হিউমিলিয়েশনটা ব্যক্তি নুসরাতের হিউমিলিয়েশন ছিল না, এটা কিন্তু অ্যাজ এ হোল নারী কমিউনিটিকে হিউমিলিয়েট করার জন্য ব্যবহৃত হয়েছিল। কিন্তু আমরা সরকারের কাছে কিন্তু তখন বলেছিলাম যে আপনারা অ্যাটলিস্ট একটা বিবৃতি দেন, যেহেতু এখানে ফেসবুক বলি বা আমাদের সোশ্যাল মিডিয়াগুলো বলি, এগুলো কিন্তু অনেক বেশি আওয়ামী স্পন্সর, মানে আওয়ামী লীগের একটা বিশাল বট বাহিনী এখানে কাজ করে এবং তারা একদম টার্গেট করে এই যে নারী কমিউনিটিরা আছে তাদেরকে নানানভাবে সাইডলাইন করে ফেলার চেষ্টা করছে বা তাদেরকে নানানভাবে হিউমিলিয়েট করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমাদের গভর্নমেন্টের তো একটা সাপোর্ট দরকার। কিন্তু আমরা সেখানে দেখলাম যে সরকারের পক্ষ থেকে একটা পার্সোনাল লাইফ আছে, প্রতিটা মুহূর্তে কেন আমার ভয়ে থাকতে হবে যে না কেউ আমাকে ভিডিও করছে কিনা, কেউ ছবি তুলে যাচ্ছে কিনা, আমি কোন জায়গায় গিয়ে বসলাম এটা নজর রাখছে কিনা। এই যে মানুষকে প্রতি মুহূর্তে একটা হিউমিলিয়েট করার মনোমানসিকতা, এইটা আমি নারী না হলে আমার সাথে হইতো না। তো সেই জায়গা থেকে আজকে অনেক কথা হয়তো আমাদের সবারই বলার আছে। আপুরা যখন কথা বলছিলেন সবাই কিন্তু বলছিলেন, এবং আমরা যখন এই যে আমাদের নারী হিসেবে যে বঞ্চনার শিকার এই কথাগুলো যখন বলি, আমরা কোনো পলিটিক্যাল পারপাস থেকে বলি না, আমাদের পুরো এটা থাকে আমাদের ভিতরে যে অনুভূতিটা, এটা বলার একটা জায়গা হলেও থাকুক। কারণ প্রতি মুহূর্তেই তো আসলে ঘটনাটাগুলো ঘটে, এটা কোথাও না কোথাও রিলিজ করতে হয়। তো হয়তো আজকে আমরা এই প্ল্যাটফর্মে এসে আমরা যারা মেয়েরা আছি তারা কিন্তু নিজেদেরকে কিছুটা রিলিজ করার একটা সুযোগ পাচ্ছি, এটাই। তো আমি আশা করি যে জাতীয় নাগরিক কমিটি আছে এখানে, তারা এখানে তাদের নারী সেল তারা এই আয়োজনগুলো কন্টিনিউ করবে এবং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের একটা নারী সেল গঠিত হচ্ছে। এছাড়া আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে খুব শীঘ্রই নারীদের নিয়ে খুব বড় একটা প্রোগ্রাম আয়োজন করব, এটা আমরা নিজেদের মধ্যে আলাপ করছিলাম। তো আশা করি যে এখানে আমরা যারা অন্তত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যে নারীরা যুক্ত আছি তারা খুব অ্যাক্টিভলি একসাথে থেকে আমরা মেয়েদেরকে কমিউনিটি আকারে তুলে নিয়ে আসার ব্যাপারে কাজ করব। ধন্যবাদ সবাইকে।